নওগাঁ জেলার ধামুরহাট থানায় জনৈক মেরিনা বেগমকে নৃশংসভাবে হত্যা, মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার 24 ঘন্টার মধ্যে নওগাঁ জেলা পুলিশ দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত সমূহ উদ্ধার করেছে। 18ই আগস্ট সন্ধ্যার পর আনুমানিক 7:30-7:30টার দিকে আমি জানতে পারি যে গোপন সংবাদের মাধ্যমে যে ধামুরহাট থানার একটা আমবাগানে একজন মহিলার পোড়া লাশ পাওয়া যায়। একই সংবাদ অফিসার ইনচার্জ আমাকে দেয়। এরপরে আমি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অফিসার ইনচার্জকে ঘটনাস্থলে যেতে বলি। যদিও তখন আবহাওয়া খুবই প্রতিকূলে ছিল, বৃষ্টি ছিল। আর একই সময় তখন একটা মিসিং জিডি করার জন্য একজন ভদ্রলোক সেও আমাদের কাছে আসে। তা আমি ঘটনা জানার সাথে সাথে আমি অতিরিক্ত পুলিশ সুপারকে বলি যে ঘটনার গুরুত্ব অনুধাবন করে যে তুমি দ্রুত ঘটনাস্থলে যাও। সেও দ্রুত রওনা হয়। আনুমানিক মধ্যরাতের কাছাকাছি সময় পুলিশ ঘটনাস্থলে যায়। ইন দ্য মিন টাইম যে মিসিং জিডি করতে আসছে সেও জানতে পারে যে একজন মহিলার লাশ পাওয়া গেছে। সেও পুলিশের পিছে পিছে ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে যাওয়ার পর ওই যে মিসিং জিডি করতে গেছে এই মামলার যে আপনার বাদী কাউসার আলী, সে শনাক্ত করে যে এই আগুনের পুরা এই মহিলার লাশ তার মায়ের এবং তার মা 14 তারিখ বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। কাউসার আলী এবং তার বাবা অর্থাৎ ভিকটিমের স্বামী হাসান আলী তারা কুমিল্লায় কাজ করে। যখন এই মহিলা মিসিং হয় গত 14 তারিখ, তখন তারা কুমিল্লা থেকে ধামুরহাট চলে আসে এবং এই ঘটনার পরপরই আমরা ব্যাপকভাবে অনুসন্ধান শুরু করি। তথ্য প্রযুক্তি, ডাটা বিশ্লেষণ এবং স্থানীয় তদন্তের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে কয়েকজনকে আমরা শনাক্ত করি। তারই ভিত্তিতে আমরা ভোর রাতে আমি এডিশনাল এসপিকে বলি যে যাদেরকে আমরা শনাক্ত করেছি অভিযান শুরু করো। প্রথমত আমরা সাবেক মেম্বার বাবুল হোসেনকে গ্রেফতার করি এবং তার তথ্যের ভিত্তিতে আমরা মোহাম্মদ তারেক রহমান, পিতা মোজাম্মেল হক, তাকেও আমরা গ্রেফতার করি এবং গ্রেফতারে করার পর তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তারা দুইজন সহ বাকি দুইজন, মোট 4 জন মিলে তারা মেরিনা বেগমকে হত্যা করেছে। তারা 16 তারিখ মেরিনা বেগমকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আসেন পিছনে আসেন। আচ্ছা, হত্যাকাণ্ডের আমি নিজেও জিজ্ঞাসাবাদ করেছি আসামিদেরকে। যেটা হচ্ছে যে আমরা যেটা পেয়েছি সেটা হলো যে যিনি মারা গেছেন তার পরিবারের 2 ছেলে, এই ছেলে এবং তার স্বামী কুমিল্লায় কাজ করতো, সে একাই থাকতো। এই সুযোগে বাবুল হোসেন যে স্থানীয় মেম্বারের সাথে এই মহিলার মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে মহিলা বিয়ের জন্য তাকে প্রচন্ড চাপ দেয় যে তুমি আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব বা আমি অন্য কিছু করব। তখন বাবুল হোসেন এবং তার সঙ্গীরা তারা পরিকল্পনা করে যে মহিলাকে দুনিয়া থেকে সরাই দেবে এবং এরই পরিপ্রেক্ষিতে তাকে বলে যে আমি 16 আগস্ট তোমাকে বিয়ে করব, তুমি আসো। এবং ওই মহিলা এর জন্য মনে মনে প্রস্তুত হতে থাকে এবং এই প্রসাধন সামগ্রীও সে ক্রয় করে। আমাদের কাছে মনে হচ্ছে যে এইটা একটা হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ মোটিভ। তাছাড়াও আমাদের তদন্ত অব্যাহত আছে যে ভিতরে